এখন আমাদের দেশের যে পরিস্থিতি আমরা দেখছি, সেটাতে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাগি আসামি, খুনি, যাদেরকে মোটামুটি যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে। আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায়, নিরীহ, সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি। এখন সরকারের বক্তব্য, আমরা তো করছি না, অনেকেই করছেন, অন্যান্য সবাই করছেন, এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন, এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন। কিভাবে? যে যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন, তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোনো সময়, সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। জামিন দেওয়ার বিষয়ে সরকারি অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি যারা থাকেন তারা বাধা দিচ্ছেন। এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ওরা জানেন প্রায় 99% হলো মিথ্যা মামলা, তারপরেও যেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন। এবং এমন উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না এবং তাদের কথা শোনা হবে না। আমি মনে করি যে এটা বিচার বিভাগের একটা, যারা বিচারক করা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি কোনো ভয়ভীতি, কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে মানুষকে ন্যায় বিচার দিব। তো আপনি যদি শুনতে না চান, একটি নিরপরাধ মানুষ যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট, তাকে আসামি বলাটা হচ্ছে একটা অন্যায়। আমি যতটুকু জানি তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে, নির্দোষ মানুষকে। আবার একইভাবে অনেক বড় বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে মানুষ একেবারে। এখন একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকে এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। যদি যারা পাওয়ার উপযুক্ত পেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেটা বিভিন্ন লেভেল থেকে অভিযোগ পাচ্ছি, কাজে দুষ্টের দমনের জায়গায় শিষ্টের পালন। আবার দেখেন, যে সময় কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে দুর্নীতি কিছু কমে নাই। কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন, সিনিয়র সচিব, ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে। উনি প্রকাশ্য একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না। উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজার থেকে আমি চিনি, উনি কারো নাম যেহেতু বলেননি, অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয়, সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই, সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না। এবং হরির লুটটা যে কিভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা আঁচ করতে পেরেছি। কারণ যেটা আমি বারংবার বলছি, সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন, তাদের পক্ষে ক্ষমতা যেটা হয়, ক্ষমতা পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। এটা যেটা বলা ইংরেজিতে কথা আছে, লর্ড অ্যাটনের কথা, সেটা হলো পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। কাজে এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশাহারা হয়ে গেছেন, যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে